আমাদেরকে মাওলা সৃষ্টি করছে জানোয়ারের রুহু, হিংস্র প্রাণের রুহু, শয়তানের রুহু, মানব রুহু, দেবাত্মা সব আমার মধ্যে আছে। আবার বলে খবরদার শয়তান অনুসরণ করা যাবে না, কেবের করা যাবে না। খবরদার, যার কলমের মধ্যে এক জাররা কেবের থাকবে সে জান্নাতের ঘেরানো পাবে না। যে রিয়া করবে তার কোনো ইবাদত কবুল হবে না। এখন তুমি যদি প্রশ্ন করো মাওলা কেবের তো তোমার দেয়া, রিয়া তোমার দেয়া, লোভ তোমার দেয়া, হাসাদ তোমার দেয়া, হিংসা তোমার দেয়া, আমি এটা কিভাবে বাঁচবো এই প্রশ্ন তোলা যাবে না। যে মাওলা কেন বলছো, কেন করতে বলছো, কেন নিষেধ করছো? হ্যাঁ, সব কিছু মাওলা দেয়ার বলে খবরদার আমার মাওলার পথ ছাড়া যাবে না। আমার মাওলাই কি বলে, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বন্দা তোর কাজ কি? তোর কাজ চেষ্টা করা, আমি শুধু দেখবো, তোর দিকে তাকায় থাকবো তুই সাধনা কিভাবে। আমি শুধু তোর দিকে তাকায় আছি, তুই সাধনা কিভাবে। তুই সাধক কি সাধক না, চেষ্টা করো কি করো না। বন্দা তুই যদি আমাকে ধরার জন্য, মাওলা আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ পর্দা, এক একটা পর্দার মধ্যে ৫০০ বছরের ব্যবধান। মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ পর্দা, একটা পর্দার মধ্যে ৫০০ বছরের ব্যবধান। তুমি আমি বাঁচবো কয় বছর? ৫০০ বছর বাঁচলে যদি সাধনা করি তারপরে একটা পর্দা ভেদ করা সম্ভব। অথচ আমাদের হায়াত ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ বছর। অথচ এর মধ্যে কত ঘুম, কত খানা, কত পিনা, কত নাকি। এই একটা পর্দা ভেদ করা কোনো মানুষের দ্বারা সম্ভব না। কোনো মানুষ মাওলা পর্যন্ত পৌঁছা সম্ভব না। আবার আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলা যাকে চাই ১ সেকেন্ডের মধ্যে তার কাছে নিয়ে যায়। তুমি একটু বাচ্চার দিকে তাকাইয়া দেখো, একটা বাচ্চাকে পরীক্ষা করিয়া দেখো। তুমি বাচ্চার দিকে খেয়াল করো, বাচ্চার ক্ষুধা, মায়ের কাছে যাওয়ার শক্তি ওর পার মধ্যে নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে আরামের বিছানা ত্যাগ করে, ভালো ভালো সুস্বাদু খাদ্যকে পরিত্যাগ করে, এই কষ্টের জায়গা এখন পর্যন্ত মাঠ ঠিক মতো শুকায় নাই, এখানে ভালো খানা পানার ব্যবস্থাও নাই। এত কষ্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলাকে পাওয়ার জন্য আসার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। অগ্রহণ মাস আমাদের জন্য খুবই ব্যথা। আল্লাহ আমাদের শায়খ মোহসেন নওয়ার আল্লাহ মারকাদাহু এই মাসেই আমাদেরকে ছেড়ে চলে গেছে।
তারা আমাদেরকে বয়ান করতেন, নসিহত করতেন, রাহনুমাই করতেন, পথ প্রদর্শন করতেন। দাদাজান রহমাতুল্লাহ আলাই এই দরবার কায়েম করছেন। তিনি হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই থেকে যেই ফয়েজ ও বারাকাত নিয়ে আসছেন, সেই ফয়েজ ও বারাকাত আল্লাহ পাক এত কবুল করছেন যা চিন্তাও করা যায় না। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই, যিনি ফকিহুন নাফস ছিলেন, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই এবং কাসেম নান্দুর রহমাতুল্লাহ আলাই হযরত মামলুক আলী রহমাতুল্লাহ আলাইর কাছে সবক পড়ছেন, হাদিস পড়ছেন। মামলুক আলী রহমাতুল্লাহ আলাইর দরবারে তার ওখানে একবার হাজী সাহেব রহমাতুল্লাহ আলাই গেছেন। কাঁধের মধ্যে এক নীল রঙের রঙ্গি পেঁচানো, দরবেশ দরবেশ ভাব। দেখেন ডাইন দিকে মাইকের শব্দ কম, মামলুক আলী রহমাতুল্লাহ আলাই দাঁড়ায় গেছেন, সবক বন্ধ। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই বললেন যে কে আসছে, এর জন্য আমাদের সবক বন্ধ, আজকে সবক পড়তে পারলাম না। তাকে জানানো হলো বহুত বড় বুজুর্গ, এক আল্লাহর ওলি। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই 21 বছর বয়সে দর্স ও তাদরিসের সবক শেষ করার পরে তিনি নিজ এলাকায় চলে আসেন। এরপরে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত হওয়ার জন্য যান। আবেদন করার পরে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমাকে এখন বয়াত করব না। তিনি অপেক্ষা করতেছিলেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি পরে 3 দিন পরে বয়াত করালেন। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হযরত আমি তো জিকির আসগার সগল, এই মোহাব্বত ফেকের এগুলি আমি কিছুই করতে পারবো না, এগুলি আমার দ্বারা কিছুই হবে না। হাজী সাহেব রহমাতুল্লাহ মিসকে হাসছেন, ঠিক আছে তোমার এগুলি কিছুর দরকার নেই, তুমি এখানে থাকো, কয়েকদিন থাকো। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি থানা বনে থাকা শুরু করলেন। রাত্রে তাহাজ্জুদের সময় উঠছেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মসজিদে, তিনি মসজিদে এক কর্নারে হাজী সাহেব রহমাতুল্লাহ জিকির করেন, অন্য কর্নারে কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ জিকির শুরু করছেন। একাধারে ফজর পর্যন্ত জিকির চালাইছেন, জোরে জোরে আওয়াজ করে জিকির করছেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো একাল পুরান মানুষের মতো জিকির করতে আস। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, আর কয়েকদিন থাকো। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ চিন্তা করলেন, খাবো কি, কোথায় খাবো। আর হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির উপরে খানার দায়িত্ব দেওয়াটাও তিনি মুনাসিব মনে করলেন না, পছন্দ করলেন না। হাজী সাহেব রহমাতুল্লাহ বুঝতে পারছেন। এবার বললেন, আমার সাথেই তুমি খানা খাওয়া। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি চুপ থাকলেন। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে বসাইলেন,
দস্তারখানে বসছে, মাছের কুপ্তা নিয়ে আসছে। হাইজাব রহমাতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ থেকে অনেক দূরে মাটি রাখছে। আর একজন আলেম ঢোকার পরে তিনি বলতেছেন, হজরত এর থেকে তো অনেক দূরে মাটি, এ তো পাবে না। বলে আমার সাথে দস্তারখানে বসছে, এইটাই তো তার জন্য অনেক বেশি শুকরিয়া আদায়ের বিষয়। আবার কোপ্তাও খাওয়াবো, আমার তো মনে চায় মুচি মেতরের মতো সাথে শুধু হাতের মধ্যে রুটি দিয়ে বসায় রাখতে, আবার কোপ্তাও খাওয়াবো। হাইজাব রহমাতুল্লাহ এই কথা বলার পরে তার চেহারার দিকে তাকায় আসেন, তার চেহারার অবস্থা কি। কিন্তু রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ চেহারার মধ্যে কোনো পরিবর্তন নেই, স্বাভাবিক। পরীক্ষা শেষ। আপনাকে আমাকে যদি বলা হইতো তাহলে আপনি আমি কি করতাম? পীর মুরিদি কয়েক হাজার বার তালাক দিতাম, কয়েক কোটি বার তালাক দিতাম। যে হুজুরে দস্তারখানে বসায় হুজুরে এত অপমান করে। আসলে এই লাইনটা হলো মুজাহেদার লাইন, সাধনার লাইন, ত্যাগের লাইন। এরপরে হাজিব রহমাতুল্লাহ আলাই বসে রশিদের মধ্যে কাজ হয়ে গেছে। তার সোহবাতে থাকার পরে যখন বাড়ি দিকে রওনা করবেন, হাইসাব রহমতুল্লাহ বললেন, বাবা যদি কেউ বয়াত হইতে আসে বয়াত করাইও। হুজুর আমার কাছে কে বয়াত হোক, আমার কাছে কে আসবে? বলে কেউ আসলে বয়াত করায়। আর বললেন আমার মধ্যে যা কিছু আছে সব তোমাকে দিয়ে দিলাম। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ বলেন, বেশ অনেক বছর পরে আমার বুঝে আসছে হুজুর আমাকে কি দিছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই একাই সিয়াসাত্তার সমস্ত কিতাবগুলি পড়াইতেন। শাওয়াল মাসে শুরু করতেন, শাবান মাসে সমস্ত কিতাব একাই পড়াইতেন। আপনারা জানেন রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই ফকিহুন নাফস ছিলেন, উঁচা দরজার আলেম ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, 60,000 হাদিস মুখস্থ ছিল। এই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ তার শাগরেদ বলেন, হজরত যখন মসজিদের মধ্যে জোরে জিকির করতেন মনে হয় যেন মসজিদ ফেটে যাবে, আর আমাদের মৌলবীরা একটু জোরে জিকির করলে তাকায় থাকে। এখন পর্যন্ত দেওবন্দের 7টা মসজিদে যে জিকির হয় অনেক জোরে আওয়াজ দিয়ে জিকির হয়। আসলে তো জোরে জিকির করি আল্লাহকে শোনাবার জন্য না। আমার আল্লাহ তো ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, এই আকীদা তো আমাদের আসি, যা প্রকাশ করি যা গোপন করি এমনকি অন্তরের খবরও কে রাখেন? সাত তবক জমিনের নিচে ছোট্ট একটা পিপিলিকাও যদি হাঁটে তার পায়ের আওয়াজ কে পান? কাজে আল্লাহকে জোরে আওয়াজ না দিলে শুনবে না, ইবিদে জোরে বলি না, বরং আমার কলবটা বহেরা হয়ে গেছে, ও শুনতে চায় না, মানতে চায় না। এর জন্য ওকে শোনাবার জন্য জোরে মারি যে কেউ নাই। এই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি যখন কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই, তখনই তার মধ্যে দুনিয়া বাদ, আমার মাওলার মোহাব্বত। দাদাজান রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তার একটা ঘটনা নিয়ে আসছেন। দাদাজান রহমতুল্লাহ আলাইহি রংপুরে এক মাহফিলে গেলেন, পাহাড় থেকে এক দরবেশ আসছে। আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়
যেরকম গাছ পুরান হইলে, পোক্ত হইলে কাটিয়া দেখার দরকার হয় না, তার রং প্রমাণ করে এই গাছটা পাকছে। জাকিরিন জিকির করতে করতে যখন তার মধ্যে মারেফাত চলে আসে, মহাব্বত চলে আসে, তার চেহারায় প্রমাণ করে তার মধ্যে মহাব্বত ঢুকছে। যেরকম মুরগির মধ্যে ডিম আসলে মুরগির চেহারা লাল হয়ে যায়, কটকট কটকট শব্দ করে। মুরগির মধ্যে ডিম আসলে তার মধ্যে কটকট কটকট শব্দ হয়, চেহারা লাল হয়ে যায়। তার ঠিক যার মধ্যে মাওলার মোহাব্বতটুকু, তার চেহারাটাও লাল হয়ে যায়, ভিন্ন এক রং ধরে। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়ে বুঝতে পারছেন যেমন তেমন লোক না। ভাই আপনি কে? বলে আমি রশিদ আহমদ গুই রহমাতুল্লাহ খাদেম। বলে কোথার থেকে আসছেন? বলে হযরত দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে জঙ্গলেই থাকি, শুনছি তার এক নিসবতের ভাই আসছে, তার সাথে দেখা করার জন্য আসছি। এবার হযরত দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তাকে বলছে, ভাই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর কিছু হালের কথা বয়ান করেন। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির হাল বয়ান করা শুরু করলেন। তিনি বলছেন, হযরতকে আমি উজুর পানি আগায় দিলাম, হুজুর উযু শেষে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তিনি মুরাকাবায় বসছেন, জিকির আজকার শুরু করছেন। চেয়ারাই না দেন না, জিকির আজকার শুরু করছেন। উঠে বসেন। কিছু ফার্সিতে বয়াত পড়লেন। এরপর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে টান মারছে, মনে হয় যেন সমস্ত জোড়াগুলি আলাদা আলাদা হয়ে আমার জিকির শুরু করে দিচ্ছে। যাই হোক, সেই সেখান থেকে যে ফয়েজ বারাকাত এখানে আসছে, এইভাবে এখানে চলতেছে। দাদাজান রহমাতুল্লাহ হালার সম্পর্কে সবাই জানেন। বহুত বড় দরজার এক আল্লাহর ওলি ছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানেন। সেই মাসলাক, সেই অবস্থান এখন পর্যন্ত চলতেছে। অথচ তারা তো যোগ্যতা সম্পন্ন ছিলেন, আমরা তো আর যোগ্যতা সম্পন্ন না। ব্যাপার এখানে আমরা চরমতে আসি কেন? কারণটা কি? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ আমাদেরকে খানা পিনার জন্য, দুনিয়ার সংসার করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য, আনন্দ ফুর্তির জন্য, দুনিয়াতে মৌজ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আজকে সৃষ্টির রহস্য, আমাদেরকে সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে হবে। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? সবাই বলেন,
এটা মাথার মধ্যে রাখেন, প্রত্যেকের মাথার মধ্যে রাখেন। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন ইবাদতের, একমাত্র তার ইবাদতের জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিই করেন নাই। ইবাদত করার জন্য পদ্ধতি পন্থার প্রয়োজন। পদ্ধতি পন্থা না জানলে ইবাদত করা যায় না, তার নাম শরীয়ত। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি সাধারণত চরমরাই মাহফিলে প্রথম দিন মারেফাত সম্পর্কে বেশি আলোচনা করতেন, দ্বিতীয় দিন শরিয়াত সম্পর্কে বেশি আলোচনা করতেন, তৃতীয় দিন মাদ্রাসা সব সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেন। আর আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তো তিনি সব সময় সব বয়ানের মধ্যে সব দিক নিয়ে বেশি আলোচনা করতেন। অনেকেই শরিয়াত এবং মারেফাতকে আলাদা মনে করি। আসলে শরিয়াত এবং মারেফাত আলাদা কোনো বস্তু নয়। শরিয়াত এবং মারেফাত পরিপূরক। যেমন মানুষ, শরীর এবং রূহ উভয়ের সমন্বয় মানুষ। শুধু শরীরের নাম মানুষ না, শুধু রুহের নামও মানুষ না, বরং রূহ এবং শরীর উভয়ের সমন্বয় তাকে বলা হয় কি? মানুষ। ঠিক তদ্রূপ শরিয়াত এবং মারেফাত উভয় মিললেই হলো পরিপূর্ণ দিন। শুধু শরিয়াত আছে মারেফাত নাই, মারেফাত আছে শরিয়াত নাই, হবে না। দেখেন, শরিয়াত শব্দের অর্থ কানুন, রাস্তা, পদ্ধতি, পন্থা। মারেফাত মানে কি? মাওলার পরিচয় লাভ করা। একে ইলমে বাতেন বলে, এই মারেফাতকে ইলমে তাসাউফ বলে, একে ইলমে মুহাব্বত বলে। তাসাউফ শব্দ, তাসাউফ এটা সুফুন থেকে, সাদ ওয়াও ফা, এর থেকে আসলে হলো সাদ ফা ওয়াও সফুন, সেখান থেকে কলবে মখফি, তাফাউল, তাসাউফুন। যদি মোজাররাদে যান তখন অর্থ হবে পরিষ্কার। আর যখন এইটাকে ভাবে তাফাউলে নিয়ে আসবেন, কলবে মখফি করবেন, অর্থাৎ ওয়াওকে পরে ফাঁকে আগে ছিল, এখন ফাঁকে পরে ওকে আগে, তখন অর্থ হবে কি? অতি পরিষ্কার। বলতে পারেন হুজুর তাসাউফ শব্দ তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, এটা তো নবীর জমানায় ছিল না। আমরা বলবো আকীদা শব্দ তো কোরআন ও হাদিসের মধ্যে নাই। নবীর জমানায় আকীদা শব্দ ছিল না, কিন্তু আকীদার কিতাব। আমরা কি বলি? এই কিতাব আকীদার কিতাব, অথচ এই শব্দটা কোরআন ও হাদিসের শব্দ না। কোরআন শব্দ কি? ঈমান, ইয়াকিন। কিন্তু এই শব্দ কি এখন আমরা প্রয়োগ করি ঈমান ও ইয়াকিনের বুঝাবার জন্য? আকীদা, ঠিক না? ঠিক কোরআন ও হাদিসের মধ্যে তাসকিয়া, খুলুক, এইটিকে আমরা এখন প্রয়োগ করি কি হিসেবে? তাসাউফ। তাসাউফের উদ্দেশ্যটা কি? আমরা ইলমে তাসাউফ মানি কেন? আমরা তাসাউফের লাইনের লোক কেন? আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে জানোয়ারের আত্মা, হিংস্র জীব জন্তুর আত্মা, শয়তানের আত্মা, মানব আত্মা, দেবাত্মা। এই 5 আত্মার দ্বারা মানুষ সৃষ্টি। জানোয়ারের আত্মা, হিংস্র প্রাণীর আত্মা, শয়তানের আত্মা, মানব আত্মা, দেবাত্মা, ফেরেশতাদের আত্মা। এই শয়তানের আত্মার থেকে মানুষের আত্মার মধ্যে অনর্গল ময়লা আসতে থাকে। রিয়া, কেবের, হাসাদ, হুব্বেজা, হুব্বে মাল আমাদেরকে অন্তরে সবসময় কুলুষিত করতে থাকে, দুনিয়ামুখী করিয়া ফেলায়। এই দুনিয়ার থেকে ফিরাবার জন্য, আল্লাহমুখী করার জন্য এই তাসাউফের লাইনে চলতে হয়। হিংসা বিদ্বেষ থেকে নিজেকে হেফাজত করতে হয়, কেবের থেকে নিজেকে হেফাজত করতে হয়।
আপনাকে মনে রাখতে হবে, জাহিরি আমল যেরকম ফরজ, বাতিনি আমল এইভাবেই ফরজ। বুঝাতে পারি নাই? নামাজ যেরকম ফরজ, এইভাবে রিয়া মুক্ত নামাজ পড়াও ফরজ। রিয়া মুক্ত নামাজ পড়াও কি ফরজ। এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, রুকু করছে, সাজদা করছে, কেরাত তেলাওয়াত করছে, সব ঠিক। একজন মুফতি সাহেব কি বলবেন, নামাজ সহি কি সহি না? কিন্তু এই ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য, কি হইল বলেন? হ্যাঁ, তার সব ঠিক কিন্তু কলব ঠিক নেই। যেরকম নামাজের বাহ্যিক ঠিক করা ফরজ, নামাজটা মাওলার জন্য পড়ি, কলবটাকে এইভাবে ঠিক করা ফরজ। এখন আমরা নামাজ পড়লাম কিন্তু মানুষকে দেখাবার জন্য, জীবন বয়স যত নামাজ পড়ি সব বরবাদ। এখন আপনিই বলেন, রিয়া কি বাহিরের জিনিস না কলবের জিনিস? দেখছেন, এটা কলবের জিনিস, এটা বাহিরের জিনিস না। এটা দেখানো সম্ভব না, কেউ দেখবে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে ডাকবেন, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? বলে, আল্লাহ তোমার রাস্তায় তো আমি গলা কাটায় দিয়ে শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ মানুষ তোকে শহীদ বলছে, শহীদের মর্যাদা দিছে, শহীদ অনুযায়ী তোকে কাফন দাফন করানো হয়েছে, সব ঠিক, কিন্তু আমি তোর কলবের খবর রাখি। তোর মানকে বাড়াবার জন্য, মর্যাদাকে বাড়াবার জন্য, গনিমতের মাল সংগ্রহ করার জন্য, তোর প্রশংসা মানুষ পঞ্চমুখ হয়ে যাবে, তোকে যোদ্ধা বলবে, এই কারণে শহীদ হইছ। দুনিয়াতে সব কিছু পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে ওকে ধর, রশি লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি যুদ্ধের ময়দানে গেছে, সাধনা করছে, চেষ্টা করছে, নিজের গলাও কাটায় দিছে, কিন্তু জান্নাতে কেন যাইতে পারে নাই? অথচ এই ব্যক্তি শহীদ হবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, বিনা হিসাবে জান্নাত। কিন্তু এই ব্যক্তি তো যুদ্ধের ময়দানেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু সে কেন জাহান্নামে যাবে? বাহ্যিক ঠিক ছিল কিন্তু কলবটা ঠিক হয়নি, কলবটা ঠিক হয়নি। দ্বিতীয় ব্যক্তি ডাকবে, দ্বিতীয় ব্যক্তি এদিকে আসবে, কি করছো? বলে, আল্লাহ তুই আমাকে এত জেহেন দান করছো, আমি ম্যাজিস্ট্রেট হতে পারতাম, ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, এত জেহেন তুমি আমাকে দান করছো, কিন্তু আমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হই নাই, আমি দুনিয়ার বিদ্যায় বিদ্যান হই নাই, আমি এলমে দ্বীন অর্জন করছি, আলেম হইছি, মুহাদ্দিস হইছি, মুফতি হইছি। আল্লাহ পাক বলবেন, আমি জানি কেন মুহাদ্দিস মুফতি হইছো। মানুষ তোকে দাওয়াত দিবে, প্রশংসা করবে, তোকে সম্মান করবে, ইজ্জাত করবে, হাদিয়া দিবে, তোহফা দিবে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে, ধর, রশি লাগা, জাহান্নামে নিক্ষেপ কর। আর এলমে দ্বীন অর্জন করছে, সব কিছু ছিল, মানুষ মুহাদ্দিস বলছে, মুফতি বলছে, পীর বলছে, সম্মান ইজ্জত সবই ছিল, কিন্তু কলবটা ঠিক ছিল না। আর এক ব্যক্তিকে আল্লাহ পাক ডাকবেন, সকি, দানশীল, দানবীর, এদিকে কি করছো? বলে, আল্লাহ তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই যেই খাতে আমি দান করি নাই। যাত্রাখানে নয়, স্কোয়াটারে নয়, যাত্রা থিয়েটারে নয়, গুনার কাজে নয়, তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই যেই খাতে আমি দান করি নাই। মাদ্রাসা, মসজিদ, দিনের কাজে আমি দান করছি। আল্লাহ পাক বললেন, আমি জানি কেন দান করছি। মানুষ তোকে দানশীল বলবে, দানবীর বলবে, প্রশংসায় তুই পঞ্চমুখ হবি, দুনিয়াতে হয়ে গেছে, আমার কাছে কিছু না। ওকে ধর, রশি লাগা জাহান্নামের, উব্বুর কর, টানতে টান জাহান্নামে নিক্ষেপ কর।
দুনিয়ার আমল সব ঠিকই ছিল, দান ছিল, টাকা ছিল, দান করছে, এলেম ছিল, মানুষকে পড়াইছে, শক্তি ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, কিন্তু জাহান্নামে যাওয়ার কারণটা কি? কলবটা ঠিক ছিল না। এর জন্য তাসাউফপন্থীরা কলব ঠিক করার জন্য চেষ্টা করে, কাজে লাগাবার জন্য, নামাজকে কাজে লাগাবার জন্য, জিকিরকে কাজে লাগাবার জন্য। এখানের প্রশিক্ষণটাই হলো আমলকে কিভাবে কাজে লাগানো যায়। কামাই করছে অনেক, কিন্তু কোনো লাভ নাই। অনেক কিছু অর্জন করছি, কিন্তু কিছুই আমার খলির মধ্যে নাই। এর চেয়ে বড় বদনসিব, কপাল পরা কিছুই হতে পারে না। ঠিক এই ময়দান আপনাদেরকে এই শিক্ষাই দিবে। আমাদের মুরব্বিয়ানে কেরাম এই শিক্ষাই দিয়েছেন, কলবকে ঠিক করো, কলবকে সোজা করো। কলব ঠিক তো সব ঠিক, কলব ঠিক নাই, কিছুই ঠিক নাই। এর জন্যই তাসাউফ পন্থীরা তাসাউফ নিয়ে বেশি আলোচনা করেন। তার মানে এই নয় তারা আমল করে না, তারা তো আমল করি, আমলকে কাজে লাগাবার জন্য আরো মেহনত করার চেষ্টা করে। দেখেন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন। তার এলেমের অবস্থা সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি। শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির দিকে গেলেন তাওয়া গরম করার জন্য। তার শায়েখ বলছে, শামসুত তাবরিজি রহমাতের শায়েখ বলছে, তুমি যাও সেখানে গিয়ে রোম দেশে মাওলানা রুমিকে একটু গরম করো, তাকে পথ প্রদর্শন করো। আর তোমার একজন সাথীর প্রয়োজন, তোমার সাথী সেই হতে পারবে। তিনি গেলেন, তার প্রথম পরিচয় বহুত ঘটনা আসছে। এক ঘটনা আসছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, যখন হযরত রুমি রহমাতুল্লাহ আলাইহির সাথে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ। তা রুমি রহমাতুল্লাহ প্রশ্ন করছেন পরীক্ষা করার জন্য যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জীবনে খরবুজ খান নাই, এই কারণে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খরমুজ কিভাবে খেয়েছেন এই পদ্ধতি না জানার কারণে কোনোদিন খরমুজ খায় নাই। বুঝেন, তাসাউফ পন্থীরা আমলের কোন পর্যায়ে পুষছে, অথচ এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন সুবহানি মা আযামা শানি, আমার শান কত উঁচা। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও তিনি প্রতিদিন 70 বার ইস্তেগফার পড়তেন। এর পার্থক্যটা কি বুঝাতে পারিনি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন? সুবহানি মা আযামা শানি, আমার শান, আমার মর্যাদা কতই না উঁচা। একদিন হালাতে এই কথা বলিয়া ফেলাইছেন। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইবাদত করার পরও এত মর্যাদা থাকা সত্ত্বেও তিনি 70 বার প্রতিদিন ইস্তেগফার পড়তেন। এই পয়েন্টটা আমাদের প্রত্যেকের সালেকের জানতে হবে, এইটা মনে রাখতে হবে। আজকে এখন যে পয়েন্টটা বলবো এটা সালেকের জন্য খুবই জরুরি, এটা খুবই দরকার। যারা এই পথের প্রতীক তরিকাপন্থী তাদের জন্য এখন যে কথাটা বলবো এটা খুবই জরুরি, এটা মাথার মধ্যে রাখবেন। আল্লামা রুমি রহমান জবাব দিলেন যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সে কোনো এক মাকামে গিয়ে থেমে গেছেন, কোনো এক মাকামে থেমে গেছেন। আর যখন থামেন তখন সে উঁচাই মনে হয়, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম বাড়তে ছিল। যখন উপরে ওঠে তখন নিচে সমান ছোট দেখে। যখন তিনি আগের তফকার উপরের তফকায় উঠছেন তখন মনে করছে আগের তফকা আমার জন্য কিছুই ছিল না। আবার উপরের তফকায় যখন ছিলেন তখন মনে করছে আমার জন্য কিছুই ছিল না। মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তফকা বাড়তে ছিল
আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মাকাম এক জায়গায় গিয়া থেমে গেছে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে সবসময় ছোটো মোটো করতেন, ইস্তেগফার পড়তেন। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মাকাম থেমে যাওয়ার কারণে তিনি বলছেন সুবহানি মা আযামা শানি। মনে রাখতে হবে তরিকাত পন্থীরা যখন স্তর বাড়তে থাকে তখন মনে হয় আগের স্তর আমার জন্য কিছু না। যেরকম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বয়াত হওয়ার পরে বিগত দিনের সমস্ত নামাজ আবার কাজা করছে, কইলে আমার নামাজ হয়ই নাই, আমার নামাজই হয় নাই। এই ভিন্ন এক তফকা। এর জন্য বাইজাবির মধ্যে আসছে আমরা বারবার আল্লাহর কাছে কেন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমি তো সিরাতাল মুস্তাকিমের উপরে আছি, আবার কিসের দোয়া? বারবার কেন বলতে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? বারবার সালেক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার কারণটা কি? মাওলা আমি যেই তফকায় আছি এই তফকায় থাকতে চাই না, আর এক উপরে তফকায় যাইতে চাই। আমি যে স্থানে আছি এই স্থানে থাকতে চাই না, আর উপরে যাইতে চাই। আমি যেখানে আছি সেখানে থাকতে চাই না, আর উপরে যাইতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে সালেক আরো মারবুদের সান্নিধ্য অর্জন করার জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আমাকে সব কারো বাড়ায়া দাও, আরো তোমার নিকটে আমাকে নিয়ে যাও। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহির সাথে হযরত শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হওয়ার পরে তিনি দেখেন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি সাগরের দিকে বসা বহুত কিতাবের কোনো অভাব নাই। তাবরিজি রহমাতুল্লাহ বলে এগুলি কি? বলি এগুলো ওই জিনিস যা তুমি জানো না, তুমি বুঝো না। এইগুলো ওই জিনিস যা তুমি জানো না, তুমি বুঝো না। শামসুত তাবরিজি রহমাতুল্লাহ একটু তাকাইলেন, দেখেন সব আগুনে জ্বলতে আছে। বলে বটন এগুলি কি? বলে এমন জিনিস যা তুমি বুঝো না। যখন আগুনে লাগিয়ে গেছে কিতাবের মধ্যে তখন রুমি রহমতুল্লাহ বলে ঘটনা কি ভাই, কি হয়েছে? এগুলো কি জিনিস? বলে এগুলো ওই জিনিস যা তুমি জানো না, যা তুমি বোঝো না। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ এর মধ্যেও হাইজাব রহমতুল্লাহ আলাই সেই আগুন লাগাই দিছে, ওইটা ওই জিনিস যা তার আগে জানা ছিল না। এর জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই কি বলেন, খুদ বাখুদ মাওলানা রুমি হারগেজ নাশদ, তা গোলামে শামসুত তাবরিজি নাশদ। নিজে নিজে মাওলানা রুমি কিছুই হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজের গোলাম না হইস। এর জন্য সালেকের প্রয়োজন হলো শায়েখের গোলাম, ইশকাল না করা, প্রশ্ন না তোলা। প্রশ্ন তুললে আর কাজ হবে না। প্রথম তোমার দেখতে হবে হক কি হক না। যদি হক, এরপর আর হক তালাশ করা তোমার দরকার নেই। শরিয়াতের খেলাফ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকো, মানতে থাকো। সাধনা ছাড়া হয় না, সাধনা ছাড়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সবচেয়ে বড় সাধক ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু বলতেন কোনো ইশকাল তুলতেন না, কোনো ইশকাল তুলতেন না। আপনারা জানেন হুদাইবিয়া সন্ধি হয়ে গেছে, চুক্তিতে স্বাক্ষর হয় নাই। এর মধ্যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে সিকাল পরা। খুব ভালো মতো বুঝবেন ইসলাম কি, তাদের মান কি, তাদের শান কি। বলছি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে অবস্থা দেখেন, শরীরের মধ্যে রক্তাক্ত করে হবে, হাতের মধ্যে সিকাল। আপনার সাথে আমাকে মদিনায় নিয়ে যান,
আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা বাবা সে সোহাইল রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মুসলমান হয়েছেন। উনি চুক্তিপত্র কাফেরের পক্ষ থেকে লিখতেছিলেন। তার ছেলে হাতে কররা পরা, সি পরায় আসছে, সে মুসলমান হয়ে আসছে। আর তার বাবাই কি শর্ত করছে, মক্কার থেকে কেউ যদি মুমিন হয়ে মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, আর কেউ যদি বেঈমান হয়ে আবার মক্কায় যায় তাকে ফেরত দিতে হবে না। এই চুক্তি কোনো মুসলমান মানতে পারে না। স্বাভাবিক জ্ঞান এই চুক্তি মানার কোনো যুক্তিও রাখে না, যে কেউ যদি মুরতাদ হয়ে মদিনার থেকে মক্কায় যায় তাকে ফেরত দিতে হবে না। কেউ যদি কেউ মুমিন হয়ে মদিনায় যায় তাহলে তাকে কি করতে হবে? এটা হয় চুক্তি, একতরফা চুক্তি না। চুক্তি এইভাবে হইতো, কেউ এদিকে আসলে তাকেও ফেরত দেওয়া লাগবে না, কেউ এদিকে আসলে, তাহলে মোটামুটি সমান ছিল। কিন্তু পুরা উল্টা, মুসলমানরা এই চুক্তির উপরে দস্তখত করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বললেন লেখো, না মুসলমান কিভাবে লিখবে? তুমি রসুল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, রসুল শব্দ তারা সহ্য করতে পারে না। মুহাম্মদ আব্দুল্লাহ থেকে এই চুক্তিপত্র সম্পন্ন করা হইল, রসুলের নাম বাদ দিয়ে দিয়ে মুসলমান সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহর নবীর আদেশ, বুঝের দরকার নেই, কাজ করো যা বলছি। এবার সোহেল দস্তখত করবে না, তাহলে আমার ছেলেকে ফেরত না দিলে আমি দস্তখত করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উভয়ের তরফ থেকে দস্তখত হইলে তো চুক্তিপত্রের শর্ত সারায়ত আরম্ভ হবে। এখন পর্যন্ত দস্তখতই হয় নাই, কাজে আমরা কেউ চুক্তির মধ্যে নই, কাজে একে ফেরত দেব না। কিন্তু সে জেদ ধরছে যে ফেরত না দিলে চুক্তি হবে না। আবু জান্দাল রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমাকে ফেরত দিয়েন না, আমাকে মারবে, রক্তাক্ত করবে, আমাকে ধ্বংস করে ফেলবে। বলেন তো মুসলমানদের অবস্থা কি তখন? মুসলমানদের হালাতটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে ভিক্ষা দাও, আবু জান্দালকে আমাকে ভিক্ষা দাও, আমার অনুরোধটা মানো। কিন্তু না, মানবেই না। ফেরত দেন তো আসি, ফেরত নাই চুক্তি হবে না। আবু জান্দাল বুঝতে পারছে যে আমাকে ফেরত দিবে, সেখান থেকে ভাগছে, সেখান থেকে চলে আসছে। কোথায় যাবে? জায়গা নাই, ঘর তো নাই, বাড়িও নাই, সবাই বিমুখ, শত্রু। এবার চলে গেছে মদিনার কাছে, সাগরের পাড়ে এক পাহাড়ের মধ্যে, যেখানে গাছ নাই, তৃণ লতা বলতে কিচ্ছু নাই, পানি নাই, খাওয়ার ব্যবস্থা নাই। কি খাওয়াবে, কি দেখবে? কিচ্ছু নাই। কে দেখবে? কিন্তু আল্লাহর বান্দা মাওলাকে পাইতে হবে, নবীর কথা মানতে হবে, বাস সেখানেই আসেন। শুধু আল্লাহ আল্লাহ করতে আস। এর মধ্যে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হয়ে মদিনায় চলে আসছেন। এবার কাফেররা আসছে দুইজন তাকে নেয়ার জন্য। চুক্তি অনুযায়ী এখন তাকে যেতে হবে মক্কায়। আবু বসির রাদিয়াল্লাহু, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়েন না, ওরা আমাকে হত্যা করবে, আমাকে মেরে ফেলবে, ওদের কাছে আমাকে ছাড়িয়েন না। নবী আলাইহিস সালাম বললেন, না, তোমাকে যেতেই হবে। আপনারা মানে ইমানের অবস্থা কি হইতে বলেন? হ্যাঁ, না, তোমাকে যেতে হবে। বাস চুক্তি অনুযায়ী কাফেররা তাকে নিয়ে যাইতেছে।
এখন তিনি চিন্তা কি করি। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কাফেরকে বলছে, তোমার তলোয়ারটা এত সুন্দর, এত আকর্ষণীয়, চমৎকার এক তলোয়ার। কাফেররা তো তারিফ শুনলে ফুলিয়া যায়, তাহলে হ্যাঁ আমার তলোয়ার অনেক চমৎকার, অনেক শক্তিশালী, অনেক সুন্দর, আমি যার উপরে পরীক্ষা করছি কোনোদিন পরীক্ষা ফেল করে নাই, দেখো না আমার তলোয়ার কতটা সুন্দর। যখনই কাফের আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কাছে তলোয়ার দিছে, সে কাফের পরীক্ষা চালাইছে, দেখে পরীক্ষায় সাকসেস, আলহামদুলিল্লাহ, পরীক্ষায় পুরা সাকসেস, পরীক্ষায় ফেল করে নাই। এবার বেঈমান আর একটা ভাগতেছে, এবার পালা তো আমার। দৌড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, বলে ইয়া নবী আল্লাহ, আমার সাথীকে পরীক্ষা করছে, দ্বিতীয় পরীক্ষা আমাকে করবে, আমার অবস্থা তো খারাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি করছো? বলে ইয়া নবী আল্লাহ, আপনার চুক্তি অনুযায়ী আপনি কাজ করছেন, আমাকে ফেরত দিয়েছেন, আমি আমার কৌশলে বেঁচে আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো যুদ্ধের উস্কানি, যুদ্ধ বেঁচে যাবে। আবু বসির রাদিয়াল্লাহু বুঝতে পারছেন যে না, ঘটনা খারাপ, আমাকে ফেরত দিবে, আবারও আমাকে ফেরত দিবে। কোথায় যাবে? ওই যেখানে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, সেখানে গিয়ে সে আশ্রয় গ্রহণ করছে। খানা নাই, পিনা নাই, কিচ্ছু নেই, কিচ্ছু নাই। এখন যেই মুসলমানই ঈমান নিয়া মদিনাতে আসে, তারা মদিনায় আসে না, ওই পাহাড়ে যায়। এখন পাহাড়ে ছোটখাটো একটা দল হয়ে গেছে, এখন খাবে কি? খাওন তো নেই, পানি তো নেই, সিরিয়ায় ওই পাহাড় ঘিসিয়েই যাইতে হয়। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম চিন্তা করছেন, বেঈমানরা, তোদের কারণে আজকে এই অবস্থা, কাজে খাওয়ার ব্যবস্থা তোদের থেকেই করতে হবে। তারা বাস তাদের ব্যবসায়ী কাফেলার থেকে খাওয়ার ব্যবস্থা করতেছে। কারণ কাফেররা চিন্তা করতে, কোন মুসিবতে বললাম, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ, যাওয়ার কোনো কায়দা নাই, মুসলমানরা ব্যারিকেড দেয়। এবার আবু সুফিয়ান সে চিঠি লাগাইছে যে তোমার এই চুক্তি দরকার নেই, চুক্তি উঠায় নাও, যে কোনো কাফের যদি মোমেন হয়ে মদিনায় আসে তাকে ফেরত দিতে হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি লিখে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন, তার জিন্দিগির বাকি সময়টুকু ছিল না, কাহিল, অসুস্থ, রৌদ্র, কুয়াশা, ক্ষুধাহীন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি পাইছেন মদিনায় ফেরত নেওয়ার জন্য, কিন্তু দাঁড়াবেন, সেখানে যাবেন, সেই শক্তি তার বাকি ছিল না। চিঠি চুমা দিলেন, বলে নবীর কাছে সালাম পৌঁছায়, যাওয়ার আর ক্ষমতা, কলেমা পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমি কি করতাম? সাধনা করতে হবে। এই লাইন সাধকদের জন্য, এই লাইন সাধকদের জন্য। চরমোনাই তরিকা, এই তাসাউফের লাইন, এলমে মারিফাতের লাইন, এটা সাধনার লাইন। যে যত সাধনা করতে পারেন। চরমোনাইয়ের মুজাহিদরা একসময় অনেক সাধক ছিল, হালকা জিকির ছাড়তো না, মাসিক ইস্তেমা ছাড়তো না, চেহারার মধ্যে জিকিরের নূর ছিল। আর এখন অনেক সময় তো বাহিরে যখন বয়ান করি, বয়াত করাবার সময় পাগড়িও পাই না। মুজাহিদরা আগে আসতো কাফেলা বন্দী হইয়া, এখনো মনে পড়ে, মাথার মধ্যে গাঠি আর জবানে জিকির, জিকির করতে করতে আসতো, হাঁটতে চলতো জিকির করত। জিকির কমায়ান না, শুধু বসিয়া বসিয়া জিকির করাই কিন্তু আমাদের মাকসাদ না।
हर हालात जिक्र ख्याल रखा, जबाने जिक्र जारी रखा। জরুরি জিকিরের তো একটা ফায়দা, যখনই একজনে জিকির করে আর একজনের মধ্যে জিকির জারি হয়ে যায়। এই মারিফাতের লাইন, তাসাউফের লাইনের মধ্যে দুইটা লাইন, একটা হলো তরিকায়ে সুলুক, তরিকায়ে ইশক। তরিকায়ে সুলুক পীরের দরবারে থাকা, তার সামনে সমস্ত রোগ বয়ান করা যে হুজুর আমার হালাত এই, আমার হালাত এই, আমার অবস্থা এই। হুজুর এক একটা ধরবে, এক একটা রোগের ঔষধ দিবে, সেইটা সারবে। আমার আর একটা রোগ বের হবে, সেইটা সারবে, আর একটা রোগ বের হবে, সেইটা সারবে। তরিকায়ে সুলুকের লাইনে আশা করা যায় 100% মানুষ আল্লাহ পাক কবুল করেন। এখন তো বর্তমান মুরিদদের সাথে, মুজাহিদদের সাথে ধাবার দিলেও ভয় লাগে, আবার কি না কি বলে। থানবী রহমাতুল্লাহর দরবার এরকম ছিল, আব্বাজান রহমাতুল্লাহকে দেখছি। থানবী রহমাতুল্লাহর দরবার এরকম ছিল, বহুত বড় বড় আলেম ঘাট ধরিয়া দরবার থেকে বের করে দিত, বের হ আমার দরবার থেকে, এখান থেকে বের হ। এক বড় আলেমকে ভাগাইয়া দিছে, বের হয় এখান থেকে, আমার এরিয়ার থেকে। তার এরিয়ার থেকে বের হয়ে গেটের দ্বারে বসে আস। তাহলে ঘটনায় তোমাকে হুজুর বাইর করে দিয়েছে, হুজুর দরবার থেকে বাইর করছে কি, হুজুরের গেটের বাহির থেকে তো আমাকে বের করে না। আমি এখান থেকে হুজুর দিকে তাকায়া থাকবো, এখান থেকে হুজুরের কথা শুনবো। আপনাকে আমাকে এই অবস্থা করলে কি করতেন কোন? এই লাইন সাধকের লাইন, এই লাইন সাধকের লাইন, মোহাব্বতের লাইন, ইশক এবং মারিফাতের লাইন। রুমি রহমাতুল্লাহ আলাই, শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির আশিক হইয়া এমন প্রেমে পড়ছে তাকে ছাড়া এখন আর তিনি এক মুহূর্তে এদিক ওদিকও যাইতে পারেন না। এর জন্য শায়েখের সাথে মুরিদদের মোহাব্বত থাকতে হবে, এই মোহাব্বতের স্তর অনেক বেশি হতে হবে। দাদাজান রহমাতুল্লাহ আলাইহির এমন কিছু মুরিদ ছিল, হালশ্বাস করতেছিল। বরগুনায় এক মুজাহিদ দাদাজান রহমাতুল্লাহ মুরিদ হালশ্বাস করতেছিল, হঠাৎ শায়েখের কথা মনে পড়ছে। শায়েখ তখন, দাদাজান রহমাতুল্লাহ তখন হইল মুরলগঞ্জ। ওই হালের গরু খাতের মধ্যে রাইখা সোজা হাঁটা ধরছে। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ তোমার মোহাব্বত দান করো, যাকে মোহাব্বত করলে তোমাকে পাবো তার মোহাব্বত দান করো। এই লাইন একটু কঠিন লাইন, এই লাইনের মধ্যে বহুত ভাঙ্গা আছে, বহুত কাটা আছে, বহুত বহুত ভাঙ্গা, বহুত কাটা। হাফেজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার অবস্থা এরকম, অন্ধকার রাত, অমাবস্যার রাত, বিরাট তুফান বাতাস, মেঘনা পদ্মার মতো বড় বড় নদীর মধ্যে আমি একা, নৌকার মধ্যে কোনো মাঝি নাই, কোনো সাথী নাই। ওইদিকে আকাশের মধ্যে প্রচন্ড গর্জন, তুফান ভারী, বাতাসের অবস্থাও খুব মারাত্মক। ওই নদীর মধ্যে আমি একা যেই হালাতে, ওই ব্যক্তি যেই হালাতে, আমি সবসময় ওই হালাতের মধ্যে থাকি। চারিদিকে নফস আমাকে ব্যারিকেড মারছে। রিয়া তো আমার মাওলার সৃষ্টি, কেবের আমার মাওলার সৃষ্টি। কেবের কার সৃষ্টি? সবই তো মাওলার সৃষ্টি, এটা আমার জন্মগত স্বভাব। রিয়া, হাসাদ, লোভ, এগুলো সব জন্মগত স্বভাব। যেমন দেখবেন দুইটা বাচ্চা, একটা বাচ্চার হাতে একটা আপেল দিয়েছেন, অন্য বাচ্চার হাতে দুইটা আপেল দিছেন। দেখবেন ওই বাচ্চা একটা আপেল খাইতেও পারবে না, কিন্তু আর একজনের কাছে দুইটা আপেল দেওয়ার সাথে সাথে বলছে আমার কাছে আর একটা আপেল দাও না কেন, কান্না শুরু করছে। কি বুঝলেন? এরা জন্মগত। আপনি একটা বাচ্চার কাছে 100 টাকা দিবেন,
ওই টাকা দিয়ে কি করে সে জানেও না, এটা কত টাকার নোট সে কিন্তু জানে না। যদি যখনই আবার চাইবেন দেবে না, তার মানে লোভ, বখল, এই বখিলি এটা জন্মগত, দিতে চায় না। দেখবেন বাচ্চা আপনাকে ধাম করে থাপ্পড় মারে আপনি কিছু বললেই, অথচ আপনি চিপ দিলে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার মতের খেলাফ করলে আপনাকে থাপ্পড় মারবে, তার মানে কিন্তু তখন তার মধ্যে বরক্ত চলে আসছে, আমাকে মারছো কেন। আমাদের মধ্যে যতগুলি রোগ সব হলো জন্মগত, সব মাওলারই সৃষ্টি, অথচ আল্লাহ পাক আমার মধ্যে রোগ দিয়ে বলছে খবরদার রিয়া করতে পারবি না, খবরদার কেবের করতে পারবি না। অবস্থা এরকম, যেরকম কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া নদীর মধ্যে ছাড়িয়া দিয়া বলে খবরদার কাপড় যেন না বেজে, এই প্রশ্নও তুলতে পারবি না হুজুর, আমার হাত বাঁধছেন পাও বাঁধছেন পানির মধ্যে ফালাইয়া দিছেন, আবার বলছেন কাপড় যেন না ভিজে, এই প্রশ্নও তুলতে পারবি না যে হুজুর এটা কিভাবে সম্ভব, এই প্রশ্নও করা যাবে না। শুধু তোমাকে চেষ্টা করতে হবে আমার কাপড় যেন না ভেজে। রিয়া মাওলার দেয়া, কেবের মাওলার দেয়া, লোভ মাওলার দেয়া, চাহাত চাহিদা সব আমার মাওলার দেয়া। আমাদেরকে মাওলার সৃষ্টি করছে জানোয়ারের রুহু, হিংস্র প্রাণের রুহু, শয়তানের রুহু, মানব রুহু, দেবাত্মা সব আমার মধ্যে আছে। আবার বলে খবরদার শয়তান অনুসরণ করা যাবে না, কেবের করা যাবে না, খবরদার। যার কলমের মধ্যে এক জাররা কেবের থাকবে সে জান্নাতের ঘেরানো পাবে না, যে রিয়া করবে তার কোনো ইবাদত কবুল। এখন তুমি যদি প্রশ্ন করো মাওলা কেবের তো তোমার দেয়া, রিয়া তোমার দেয়া, লোভ তোমার দেয়া, হাসাদ তোমার দেয়া, হিংসা তোমার দেয়া, আমি এটা কিভাবে বাঁচবো এই প্রশ্নও তোলা যাবে না। যে মাওলা কেন বলছো, কেন করতে বলছো, কেন নিষেধ করছো, সব কিছু মাওলা দেয়ার বলে খবরদার আমার মাওলার পথ ছাড়া যাবে না। আমার মাওলাই কি বলে, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বন্দা তোর কাজ কি, তোর কাজ চেষ্টা করা, আমি শুধু দেখবো, তোর দিকে তাকায় থাকবো তুই সাধনা কিভাবে। আমি শুধু তোর দিকে তাকায় আছি, তুই সাধনা কিভাবে। তুই সাধক কি সাধক না, চেষ্টা করো কি করো না। বন্দা তুই যদি আমাকে ধরার জন্য, মাওলা আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ পর্দা, এক একটা পর্দার মধ্যে ৫০০ বছরের ব্যবধান। মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ পর্দা, একটা পর্দার মধ্যে ৫০০ বছরের ব্যবধান। তুমি আমি বাঁচবো কয় বছর? ৫০০ বছর বাঁচলে যদি সাধনা করি তারপরে একটা পর্দা ভেদ করা সম্ভব, অথচ আমাদের হায়াত ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ বছর, অথচ এর মধ্যে কত ঘুম, কত খানা, কত পিনা, কত নাকি। এই একটা পর্দা ভেদ করা কোনো মানুষের দ্বারা সম্ভব না, কোনো মানুষ মাওলা পর্যন্ত পৌঁছা সম্ভব না। আবার আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান মাওলা যাকে চাই ১ সেকেন্ডের মধ্যে তার কাছে নিয়ে যায়। তুমি একটু বাচ্চার দিকে তাকাইয়া দেখো, একটা বাচ্চাকে পরীক্ষা করিয়া দেখো, তুমি বাচ্চার দিকে খেয়াল করো, বাচ্চার ক্ষুধা, মায়ের কাছে যাওয়ার শক্তি ওর পার মধ্যে নাই, মাকে ধরার শক্তি ওর হাতের মধ্যে নাই, মাকে ডাকার শক্তি, মাকে ডাকার শক্তি ওর জবানের মধ্যে নাই, কিন্তু ওর তো ক্ষুধা। মাকে ডানিয়া ডাকিয়ে আনার কোনো ক্ষমতাও নাই, হাঁটিয়া যাওয়ার কোনো ক্ষমতা নাই।
ও শুধু আছে চোখের পানি আর চোখের পানি হাত পাও নাড়ায়, হাত পাও টাকায় আর করে চিল্লাইতে থাকে। বাচ্চার কোনো শক্তি নাই, কিন্তু বাচ্চার আওয়াজের সাথে মায়ের মোহাব্বতের কানেকশন। ওই চোখের পানির সাথে মাওলায় মোহাব্বত এমন ভাবে লাগাইয়া দিছে, যখনই বাচ্চা ওয়া শব্দ করে মায়ের মোহাব্বতে জোশ মারা শুরু করে। বাচ্চার যত কান্না বাড়িয়া যায় মায়ের মোহাব্বত বাড়তে থাকে। বাচ্চা ওয়া শব্দ করে মায়ের হাতের থেকে কাজ পড়িয়া যায়। অমনি লাভ দিয়া দৌড়ে আসা বাচ্চাকে কোলে টানিয়া নেয়। ঠিক মাওলা পর্যন্ত পোষার মতো ক্ষমতা তোমার মধ্যে আমার মধ্যে নাই, সেই আমল নাই, সেই সাধনার মতো শক্তিও নাই। কিন্তু আমার মাওলা ডাক দিয়া বলে মানাতানি আমশি আতাইতু আরওয়ালাতান, ও বান্দা তুই যে আমার দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আসা শুরু করো, আমার রহমত তোরে দৌড়ে গিয়া কোণের মধ্যে টানিয়া নেবে। বাবারে জবানের মধ্যে জিকির, চোখের মধ্যে পানি, চোখের পানি শুকাইও না। সব সময় চোখের পানি ঝরার বলে মাওলা রে তোমাকে ধরার ক্ষমতা রাখি না, কিন্তু চোখের পানি বন্ধ করব না। আল্লাহ हर तमन्ना दिल से रुखसद हो गई, हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। मौला अंतर থেকে সমস্ত চাহিদা সমস্ত আকাঙ্ক্ষা দূর করিয়া ফেলাইছি। আমি বাড়ির কোনো মোহাব্বত অন্তরের মধ্যে নাই, গাড়ির কোনো মোহাব্বত অন্তরের মধ্যে নাই, আমার জায়গার মোহাব্বত নাই, জমির মোহাব্বত নাই, ক্ষমতার কোনো মোহাব্বত আমার মধ্যে নাই। আমি চরমনায় আসছি অন্য কিছু পাওয়ার জন্য নয়, তোমাকে পাওয়ার জন্য। এখানে বাড়ি করার জন্য আসি নাই, দড়ি হওয়ার জন্য আসি নাই। অন্তর থেকে সব দুনিয়া বাদ দিছি তোমাকে পাওয়ার জন্য। তুমি একটু আসো। মান্না গুঞ্জাম দরজমুনা আছে মা, লেকে গুঞ্জাম দর কুলুবে মোমেনা। আল্লাহ মাওলা, আমার মাওলার জন্য কলবটাকে খালি করিয়া ফেলাও। মাওলার জন্য কলবটাকে খালি করো, মাওলাকে পাওয়ার জন্য সাধনা করা শুরু করো। যদি আমার মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতেই পারো, আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করতেই পারো। আমার মাওলা ডাক দিয়ে বল কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার মাওলা কি দয়ার মাওলা, কি মেহেরবান মাওলা। আমার মাওলা কত রহমান, কত দয়ার, কত মেহেরবান আমার মাওলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি মসজিদ থেকে নামাজ পড়িয়া বের হইলাম, রোডের কাছে এক মহিলা আনাল থেকে ডাক দেয়, আবু হুরায়রা আমার একটু কথা শোনো। আবু হুরায়রা ফরমান, আমি তার কাছে গেলাম, বলে আবু হুরায়রা আমি তো একটা গুনাহ করিয়া ফেলাইছি, মাওলা কি আমাকে মাফ করবে? বলে তুমি কি গুনাহ করছো বলো। না, সেই গুনার কথা বলতে আমার কাছে লজ্জা হয়, আমি বলতে পারবো না। কাল আবু হুরায়রা বলো তুমি কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন কি গুনাহ করছো বলো। বলে আবু হুরায়রা আমার খুবই লজ্জা হয়, মাওলা আমাকে মাফ করবে নাকি? বলে কি গুনাহ করছো? তখন মহিলা বলছে, আবু হুরায়রা আমি অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। অবৈধ কাজে লিপ্ত হওয়ার পরে আমার গর্ব আসছে, আমার বাচ্চা আসছে, মানুষের ভয়ে আমি বাচ্চা জন্ম হওয়ার পর হত্যা করিয়া ফেলাইছি। এই গুনাহ কি মাওলা আমাকে মাফ করবে নাকি?
আবু হুরায়রা বলতে, ধুর তুই যা, তুই এত বড় পাপী, মাওলা তোকে গুনাহ তো মাফ করবি না, তুই একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করছো। এই কথা শোনার সাথে সাথে মহিলা চিল্লা দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছে। কি উপায় হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি এই অবস্থায় রাখিয়া তাকে চলিয়া গেলাম। হঠাৎ আমার মনে পড়ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে আছে, আমি কেন তাকে এই কথা বলিয়া চলিয়া আসলাম, ফয়সালা দেব তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু রাদিয়াল্লাহু ফরমান, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গেলাম, গিয়া পুরা ঘটনা বললাম, ইয়া নবী আল্লাহ, আমি বলছি তাকে তুইও ধ্বংস, তোর সব ধ্বংস হোক, তোকে মাওলা মাফ করবে না। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা তোর ধ্বংস হোক। তুই কি সূরা ফুরকানের ওই আয়াত পড়ো নাই, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আবু হুরায়রা, তুমি কি আয়াত পড়ো নাই, যারা আমার মাওলার সাথে কাউকে শরীক করবে না এবং গায়রে হক কাউকে কতল করবে না, ওয়ালা ইয়াজনুন এবং জিনা করবে না, যারা এই কাজ করবে তারা কিয়ামতের ময়দানে খুবই আযাবের সম্মুখীন হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিন্তু যারা তওবা করবে, যারা ঈমান আনবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া ফেলাইবে। ইল্লা মান তাবা আমানু ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, ঈমানকে মজবুত করার মতো মজবুত করতেই পারো, আমার মাওলা শুধু গুনাহ খাতা মাফ করবে না, সমস্ত গুনাহকে আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, এই কথা শোনার পর আমি পাগলের মতো দৌড়াইতেছে, মহিলাকে কোথায় পাওয়া যায়। আমি দৌড়াইতে দৌড়াইতে অনেক তালাশ করতে করতে মহিলাকে পাইলাম। যখনই আমি মহিলাকে আয়া শুনাইলাম, নবীর কথা শুনাইলাম, মহিলা হাসতেছে, বলছে আমার যে সম্পত্তি আছে আমি মাওলার রাস্তায় সব দান করিয়া দিলাম, মাওলা আমাকে মাফ করিয়া দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। বাবারা তওবা করো, তওবা না করিয়া কেউ সর্বনাশ থেকে বিদায় হয়ো না। আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহ করি, এত গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ গুনাহ জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। গুনাহ তো ছাড়তেই পারি না, মাওলা আমাদেরকে মাফ করিয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছিলেন, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা যখন তবুকের ময়দানে যুদ্ধে চলিয়া গেলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে তার পরিবার পরিজনের খেদমতে রাখিয়া গেলেন। তিনি তার পরিবার পরিজনের খেদমত করতে আসে, লাকড়ি টানে পানির ব্যবস্থা করে। একদিন শয়তান ওয়াসওয়াসা দেয়, তুমি কি দেখছো হেরেমের মধ্যে পর্দার নিচে কত সুন্দরী মহিলা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখনই পর্দা উঠাইলেন, সাঈদ রাদিয়াল্লাহু স্ত্রী খুবই সুন্দরী ছিলেন, তিনি আকর্ষণী তাকে গিয়ে স্পর্শ করছে। তখন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলেন, তুমি তোমার বন্ধুর, তোমার ভাইয়ের হেরেমের ইজ্জত রক্ষা করতে পারলা না,
এই কথা বলার সাথে সাথে তার মধ্যে হুট চলে আসছে, আমি কি করলাম। অমনি বলে, হায় আমার আফসোস, হায় মৃত্যু, হায় আমার মওয়াত, হায় আমার আফসোস, আমি কি করলাম। এই কথা বলিয়া সে জঙ্গলের দিকে পাহাড়ের দিকে চলিয়া গেলেন। যে আর কান্দে বলে, মাওলা রে আমি কি করলাম, আমার সে বড় পাপী আর দুনিয়াতে নাই। হায় আফসোস, হায় মৃত্যু, হায় মওয়াত, এর সে বড় লাঞ্ছনা হোনা কি আছে। এইভাবে সারাদিন চিল্লার কান্নাকাটির মধ্যে লিপ্ত হইয়া আছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের থেকে ফিরে আসছেন, প্রত্যেকের কাছে হাজির, কিন্তু হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলার বন্ধু তার কাছে আসলেন না, ভাই তার কাছে আসলেন না। ঘরে গিয়া বললেন তার স্ত্রীর কাছে, তো আমার বন্ধু কোথায়, আমার ভাই কোথায়। বলে, তোমার ভাই তো সে গুনার সাগরের মধ্যে ডুবিয়া গেছে। বলে, কোথায় গেছে? বলে, দেখো কোথায় গেছে, পাহাড়ের মধ্যে। তখন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখে এক পাহাড়ের মধ্যে কান্দে আর বলে, মাওলা রে আমার সে বড় নাফরমান আর কেউ নাই। হায় আফসোস, হায় লজ্জা, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। হযরত সাঈদ রাদিয়াল্লাহু দেখার সাথে সাথে মাথা নত করিয়া ফেলাইছে। সাঈদ রাদিয়াল্লাহু বললেন, ভাই চলো। না আমি যাব না, আমি পাহাড়ের মধ্যে থাকবো, পাহাড়ের মধ্যে জীবনটাকে শ্রেষ্ঠ করিয়া ফেলাবো। আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না, আমি তোমার হেরেবেন নষ্ট করিয়া ফেলাইছি, ইজ্জত রক্ষা করতে পারি নাই। কল না তুমি চলো। বলে, হ্যাঁ আমি যাইতে পারি যদি আমার হাতের মধ্যে শিকল লাগাইয়া তারপর নাও। যেরকম একটা আসামির হাতের মধ্যে শিকল লাগাইয়া টানতে টান সেইভাবে আমাকে নিতে হবে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তার হাতের মধ্যে রশি লাগাইয়া মদিনার দিকে টানতে টানতে রওনা করছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা এক মেয়ে ছিলেন, নাম খামসানা। সে আসিয়া বলতে আছে, চলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আপনাকে নিয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যাওয়া হইল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর কাছে গিয়া সালাবা রাদিয়াল্লাহু বললেন, আমার এই অবস্থা, আমি এই কাজ করছি, আপনি কি আমাকে মাফ করবেন নি? বলে, আমার কাছে কোনো মাপ নাই, আমার ইচ্ছা তোমার চুলগুলি আমি সিরিয়া ফেলাই, এখান থেকে বের হয়ে যাও। এবার টানতে টানতে তাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে নিয়ে গেছে। বলে, আমি তো এই কাজ করছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে কি না? বলে, আমার কাছে কোনো মাফের সুযোগ নাই, আমার থেকে বের হয়ে যাও। এবার আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু কাছে গেছে। বলে, আমার তওবার কোনো সুযোগ আছে কি না? বলে, আমার কাছে তওবার কোনো সুযোগ নাই। এবার খানসান রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে বলতে, চলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই সবাই তো মাহরুম করছে, সে আমাকে মাহরুম করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রশি অবস্থায় যাওয়ার পরে বলতে আছে, তুমি তো আমাকে জাহান্নামের আসামির কথা স্মরণ করে দিছো। কল, ইয়া নবী আল্লাহ, আমি অন্যায় করছি, আমি কি মাপ পাবো? আপনি কি আমাকে মাফ করবেন? কল, আমার তার কোনো মাপের সুযোগ নাই, এখান থেকে বের হয়ে যাও। তখন তার মেয়ে বলছে, আব্বাজান যদি নবী তোমাকে কবুল না করে, ওমর আবু বকর আলী তোমাকে কবুল না করে, আমিও তোমাকে বাপ হিসেবে পরিচয় দেব না। এই কথা শোনার পরে সে পাহাড়ের দিকে রওনা করছে। পাহাড়ে গিয়া কান্দে আর বলে, মাওলা রে আবু বকর সে আমাকে কবুল করে নাই, ওমর আমাকে কবুল করে নাই, আলী আমাকে কবুল করে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বের করিয়ে দিয়েছে। এখন তোমার দরবারে হাজির, তুমি আমাকে কবুল করবে না, তুমি কি আমাকে মাফ করবে না? তুমি কি আমাকে ক্ষমা করবে না? একবার সেজদায় পড়িয়া থাকে, আবার উঠে আবার কান্দে, আবার সেজদায় পড়িয়া যায়। বুক ফুঁড়ে আওয়াজে শুধু কান্দে, মাওলা রে সব দরবার থেকে তোমার দরবারে আসছি, তুমি কি আমাকে মাফ করবা না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমানের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা আসছে। আসিয়া বলছে, ইয়া নবী আল্লাহ, আসমান কে সৃষ্টি করছে? আপনি না আল্লাহ। জমিন কে সৃষ্টি করছে? আপনি না আল্লাহ।
মানুষকে সৃষ্টি করছে আপনি না আল্লাহ। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবই তো আমার মাওলার সৃষ্টি করছে, আমাকে আমার মাওলা সৃষ্টি করছে, তিনি খালেক, তার বাইরে সবই মাখলুক। তখন ফেরেশতা বলছে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করিয়া দিছে, আপনি তাকে সুসংবাদ জানাইয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে বললেন, হে সাহাবারা, তোমার ওই ভাইকে আমার মাওলা মাফ করিয়া দিছে, তোমাদের মধ্যে কে আছো তোমার ভাইকে সুসংবাদ জানাবা? হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু দাঁড়ায় গেলেন, ইয়া নবী আল্লাহ, আমরা যাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু দাঁড়ায় গেলেন, আমরা যাব। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যাও সালমান এবং আলী দুইজনে তাকে নিয়ে আসো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাকে নিয়ে আসার জন্য রওনা করলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে এক রাখালের সাথে দেখা। এখন তার কাছে প্রশ্ন করছে, এরকম এক ব্যক্তি দেখছো নাকি? বলে হ্যাঁ, জাহান্নাম থেকে ভাগিয়ে আসছে সেই ব্যক্তিকে তালাশ করেন। বলে হ্যাঁ, সেই ব্যক্তিকে তালাশ করি। করে যান ওই পাহাড়ের উপরের গাছটা, সন্ধ্যার পরে সেখানে সে চলে আসবে, আর সারা রাত্র সেই গাছের নিচে কান্নাকাটি। যখনই সন্ধ্যা ঘনায় আসছে, হযরত সালাবা রাদিয়াল্লাহু গাছের কিনারায় আসলেন, আসিয়া সেজদার মধ্যে পড়ার বলে, মাওলা রে, সবাই ভাগাইয়া দেশে, তুমি যদি ভাগাইয়া দাও আবার কি উপায় হবে? আমাকে কি তুমি মাফ করবে না, ক্ষমা করবে না? একবার দাঁড়ায়, একবার রুকুতে, আর একবার সেজদায় পড়িয়া কান্নাকাটি করে কলিজা মনে হয় ফাটিয়া যায়। আল্লাহ, তারা দুইজন গিয়া বলছে, ভাই তোমার জন্য সুসংবাদ, মাওলা তোমাকে মাফ করিয়া দিছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু দেখার সাথে সাথে হযরত সালাবা রাদিয়াল্লাহু বলছে, আমার নবীকে, আমার প্রিয় নবীকে তোমরা কেমন দেখিয়ে আসছো? যেইভাবে তুমি চাও সেইভাবে তাকে আমরা রাখিয়ে আসছি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, যখন আমরা তাকে নিয়ে আসছি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু ইকামত দিয়া ফলাইছেন, নামাজে দাঁড়ায় গেছে। আমরা নামাজের শেষ কাতারে দাঁড়াইলাম। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করিয়া ফেলাইছে, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে জোরে একটা চিল্লান মারছেন। যখনই আয়াত তেলাওয়াত করছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাহাবা রাদিয়াল্লাহু আনহু চিল্লান দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর দুনিয়ার মধ্যে নাই। নামাজ শেষে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। নবী বললেন, সালমান, তার মুখের মধ্যে পানি ছিটায়া দাও। সালমান রাদিয়াল্লাহু, ইয়া নবী, সে তো আর দুনিয়ার মধ্যে নাই, সে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর মধ্যে তার মেয়ে খাঁসা আর চাইছে, বলে, ইয়া নবী আল্লাহ, আমার বাবার কি অবস্থা? বলে, যাও ভিতরে যাও। মসজিদে গিয়ে দেখেন তার বাবা দুনিয়ার মধ্যে নাই। পাশে বলিয়া বলতে আছে, তোমার পরে আমার দুনিয়াতে আর কেউ বাকি নাই, তুমি একমাত্র বাকি ছিল। এখন বাবা ডাকার মতো কেউ নেই, মা ডাকার মতো কেউ নাই, ভাই বলিয়া ডাকার মতো আমার কেউ নাই, তুমি আমার শেষ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খানসা, তুমি আমার মেয়ে হবে, ফাতেমা তোমার বোন হবে, তুমি কি তে রাজি? কলিয়া নবী আল্লাহ, তে আমি রাজি। এবার হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলার লাশ যখন দাফন করার জন্য নিয়ে যাওয়া হইতেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় পায়ের আঙ্গুলের ভর দিয়া দাঁড়ায় গেছে। তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ,
আপনি জানাজায় হাঁটার জানাজার দিকে যাওয়ার সময় আপনি কেন পায়ের উপরে ভর দিয়া দাঁড়াইছেন? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, সাহাবার জানাজায় এই পরিমাণ ফেরেশতারা আসছে, আমি ভিড়ে ঠিক মতো পাও জমিয়ে রাখতে পারছি। হযরত ফকি আবু লাইস রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই আয়াত এই হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাওবার ক্ষেত্রে নাজিল হয়েছে। মানে তওবা করার মতো তওবা করো, সাধনা করতে থাকো। একটু কষ্ট করতে হবে। তুমি কি দেখো না সাহাবারা কত কষ্ট করছে? এই মাত্র আমি সাহাবাদের ঘটনা বয়ান করলাম। এই পথে চলতে গেলে তোমাকে কষ্ট করতে হবে, সাধনা করতে হবে। তবে যদি ইশক এবং মুহাব্বত অন্তরের মধ্যে চলে আসে তাহলে সাধনা করতে কোনো কষ্ট হয় না, উপলব্ধি হবে না। যেরকম দেখবা আশেক মাসুকের তালাশে সারা রাত্র দাঁড়ায়া থাকে, আশেক মাসুকের জন্য বৃষ্টির মধ্যে দাঁড়ায়া থাকে, বৃষ্টির কথা মনে থাকে না। আশেক মাসুকের জন্য দরজার মধ্যে সারা রাত্র এক নজর দেখার জন্য দাঁড়ায়া থাকে, তার চোখের মধ্যে ঘুম আসে না। সারাদিন টেনশন, কখন এক নজর তার মাসুককে সে দেখতে পারবে। ঠিক যাদের মধ্যে ইশক এবং মুহাব্বত চলে আসছে, সাধনা করতে তাদের কোনো কষ্ট হয় না। তাদের সব সময় চিন্তা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, এই আমার চরমনায় মুজাহিদ বাবারা যারা চরমনাইতে আসছেন, এখানে আসছেন একমাত্র মাওলাকে পাওয়ার জন্য, দুনিয়া তালাশ করার জন্য এখানে কেউ আসেন নাই। খবরদার 5 ঔষধ ঠিক মতো আদায় করিয়েন। আমার মাওলাকে নিয়ে কীভাবে রওনা করতে পারে সেই সাধনার মধ্যে সব সময় থাকিয়েন। চোখের পানি সব সময় জারি রাখিয়ে, চোখের পানি যেন শুকাইয়া না যায়, সব সময় চোখের পানি জারি রাখিয়ে। আমাদের তো আর কোনো পাথেও নাই, আমাদের পাথেও শুধু চোখের পানি আর জবানের জিকির। সব সময় কাঁদতে থাকো, মাওলার দিকে চলতে থাকো। আর মাঝে মাঝে কি করলাম, আমার কি উপায় হবে, আমার মমতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমার কি আমাদের কি উপায় হবে। বাবারে, এক ব্যক্তি দামি দামি জিনিস ক্রয় করতে আছে, কিন্তু যত দামি জিনিস ক্রয় করে মন বেজার। আরেকজনের প্রশ্ন করতে, ঘটনা কি তোমার মন বেজার কেন, এত দামি দামি জিনিস ক্রয় করো? ওই ব্যক্তি জবাব দেয়, আমি তো কিনি আমার পছন্দ অনুযায়ী, কিন্তু যার জন্য ক্রয় করি সে কি পছন্দ করবে কিনা? সে যদি পছন্দ না করে সবই তো বাতিল হয়ে যাবে। ঠিক আমিও নামাজ পড়ি, রোজা রাখি, সাধ্য অনুযায়ী চেষ্টা করি। কিয়ামতের মাঝে মাওলায় বলে কিছু না, এগুলি আমি কিছু কবুল করব না, আমার কি উপায়? আমার মাওলা সমাদ, আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা কিয়ামতের ময়দানে বলবে, কে আছো? মালিক আমি তো একমাত্র মালিক, আমার বাহিরে আর কেউ নাই। আল্লাহ, আমার মাওলার শান, আমার মাওলার মান এত বড়। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আবদ্ধ হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে না। এর মধ্যে সবাই পশুয়ারা করবে, আল্লাহ পাক কেন হিসাব নিকাশ শুরু করেন না? দেখো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কাউকে পাওয়া যায় কি না। সবাই পরামর্শ করিয়া বলবে, চলো আমরা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। সবাই গিয়া বলবে, নবী আদম, আল্লাহ পাক আপনাকে প্রথম সৃষ্টি করছেন, আমাদের সবার পিতা বানায়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দাখিল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাম আপনাকে শিক্ষা দিছেন। আপনি চলেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয়। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, কারণ আমি যেই ভুল করছি
আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমার নাই, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে যাইতে পারবো না। তোমরা যাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যিনি প্রথম রসুল। সমস্ত মানুষ তার কাছে যাবে, গিয়া বলবে আপনি প্রথম রসুল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহর কাছে সুপারিশ করার মতো ক্ষমতা রাখি না, আমি আমার ছেলেকে আমার অজ্ঞতার কারণে ডাকছি, কাজে আমি মাওলার কাছে সুপারিশ করতে পারবো না। আমরা কত গুনাহ করি, অথচ তারা তো ভুল করছে, গুনাহ করে নাই, তারপরে তাদের ভয়ের অবস্থাটা কি? তখন সবাই পরামর্শ করে চলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়। সে তো জাতির পিতা, সে তো খলিলুল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই যাবে, বলে আমি আল্লাহর কাছে 3টে উক্তির কারণে আমি আল্লাহর কাছে যাইতে সাহস পাই না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যাও তোমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সে কালিমুতুল্লাহ, সে আল্লাহর সাথে কথা বলছে, তোমরা তার কাছে যাও। সবাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না, আমরা তার কাছে যাইতে পারবো না। তোমরা যাও ঈসার কাছে, সে তো রূহুল্লাহ, তার কাছে তোমরা যাও। তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমার কাছে কেন আসছো? তোমরা যাও যার জন্য গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই তোমরা যাও। যখন সবাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে এবার ঠিক মতো জায়গা মতো আসছো। আজকে দিনে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা কেউ রাখে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা আমাকে দান করছে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন, ইজাজত চাইবেন, আল্লাহ পাক তার কাছে যাওয়ার ইজাজত তাকে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমি তখন তার সামনে সেজদায় পড়িয়া যাব। এরপর আল্লাহ পাক আমাকে কিছু কালেমা শিক্ষা দিবেন, দোয়া শিক্ষা দিবেন, যেটা আমি এখন জানি না, তখনই আমাকে জানানো হবে। আমি ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ পাক বলবেন কুল তুসমা সাল তুতা, আপনি বলুন আপনার কথা শুনবো। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করব। সাল তুতা, আপনি যা চাইবেন আমি আপনাকে দিয়া দিব। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে। আল্লাহ পাক বলবেন যাও তুমি গিয়া জাহান্নাম থেকে সবাইকে নিয়ে আসো, যার অন্তরের মধ্যে এক দানা সরিষা পরিমাণ ঈমান আছে তাকেও তুমি তাকে নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাহান্নাম থেকে যাকে যাকে চিনবে সবাইকে নিয়ে আসবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে আসবে, আসে ইজাজত চাইবে, সিজদায় পড়িয়া যাবে, ওই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক বলবে তোমার মাথা উঠাও, আমার কাছে চাও, বলবা শুনবো, সুপারিশ করবা কবুল করব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও যার মধ্যে অর্ধ অনুপরিমাণ ঈমান আছে তাকেও নিয়ে আসো। এবার নবী আবারও নিয়ে আসবেন, এরপর আবারও সেজদায় পড়বে, আবারও আল্লাহ পাক বলবেন যাও নিয়ে আসো। আবার নবী যার মধ্যে একটু ঈমান আছে তাকেও নিয়ে আসবেন। এরপর বলবে ইয়া আল্লাহর কোনো বাকি নাই, সবাইকে আমি নিয়ে আসছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সবাই সুপারিশ করছে, নবীরা সুপারিশ করছে, মুমিনরা সুপারিশ করছে, ফেরেশতারাও সুপারিশ করছে, সবাই সুপারিশ করছে, এবার আমার পালা, এবার আমার পালা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে হাত দিয়ে একটা খেয়া মারবে। আল্লাহ তুমি মাফ করে আমার মাওলা পাক রব্বুল আলামিন
ডাকটা খেয়াল মারিয়া যে জীবনে আমার মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক মারছে তাকে যার নাম থেকে বাড়ি করিয়া নিয়ে আসবে বাবা রে। একজন এই পথ ছাড়িও না, এই পথ ছাড়িও না, সাধনা ছাড়িও না। সব সময় চোখের মধ্যে পানি, জবানের মধ্যে জিকির জারি রাখিও। সব সময় চোখের মধ্যে পানি, জবানে জিকির জারি রাখিও, জবানে জিকির রাখিও, মাওলাকে ডাকিও। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মাওলাকে ডাক দিও। সবাই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে। আল্লাহ তোমার ওলি না বানাইয়া কাউকে বিদায় দিও না, তোমার ওলি না বানাইয়া কাউকে বিদায় দিও না। হেদায়েতের মালা না পড়াইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালা না পড়ে কাউকে বিদায় দিও না। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও, আল্লাহ আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার আদেশ নিষেধ মানার তৌফিক দিয়া দাও, আল্লাহ তোমার আদেশ নিষেধ মানার তৌফিক দিয়া দাও, আল্লাহ তোমার আদেশ নিষেধ মানার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার মহব্বতের অন্তরকে পূর্ণ করিয়া দাও, তোমার মহব্বতের দ্বারা অন্তরকে পূর্ণ করিয়া দাও। আল্লাহ তোমার ভয়ের দ্বারা অন্তরকে পূর্ণ করিয়া দাও, দুনিয়ার মহব্বত ভয় অন্তরকে দূর করিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ যাদের কবলে হেদায়েত দেওয়া থেকে ধ্বংস করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ যারা বিদায় হয়ে গেছে তাদেরকে শহীদি মর্যাদা দান করো। আল্লাহ জালেম যারা আক্রমণ করছে তাদেরকে হেদায়েত দিয়া দাও। ওদের কবলে হেদায়েত না থাকলে নমরুদ, ফেরাউন, সাদ্দাত ধ্বংস করে দাও। আল্লাহ বেঈমানদের মধ্যে ধ্বংস করে দাও। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার মারিফতের নূরের বাতি আমাদের প্রত্যেকের কলবে জ্বালাইয়া দাও। আল্লাহ তোমার মারিফতের নূরের বাতি প্রত্যেকের কলবে জ্বালাইয়া দাও। তোমার ওলিদের রুহানি ফয়েজ তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। দাদা জানের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। তোমার জমিনে তোমার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দাও। ইয়া আল্লাহ সব কিছু তোমার কাছে সুপর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করে নাও। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফিলি ওয়ান নিয়্যা। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه
أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين